পরিষ্কার কথা, পরিষ্কার কথা। তাহলে তোমার এই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল কোরআনের রাজনীতি বন্ধ করবার পায়তারা করে কোন দুঃসাহসী বেটা? যদি মুসলিম জাতির ভিতর থেকে গাদ্দাররা তৈরি না হতো, আজ মুসলমানদের সালতানাতে ওসমানিয়া ধ্বংস হতো না। মুসলমানদের মধ্য থেকে মির্জাফররা যদি তৈরি না হতো, তাহলে মুসলমানদের ইসলামী শাসন ব্যবস্থা ধ্বংস হতো না। মুসলমানদের মধ্য থেকে কামাল আতাতুর্ক আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি দালাল গোষ্ঠী যদি তৈরি না হতো, আজও দুনিয়াতে ইসলাম মাথা উঁচু করেই থাকতো। কথা বলেন, আমাদের সাথে আসেন, আমরা প্রমাণ করে দেখায় দেব মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইহুদিদের কেনা গোলাম ছিল। আমরা প্রমাণ করে দেখায় দেব মির্জাফর তার মাথা বিক্রি করেছিল। এবং আমরা এটাও প্রমাণ করে দিব, আজ যারা ইসলাম থেকে মুসলমানদের প্র্যাকটিক্যাল জীবনকে বিচ্ছিন্ন করতে চায়, ওরা সবগুলো মির্জাফর আর গোলাম আহমদদের পোষ্যপুত্র। ওরা দালালি পাক আর না পাক, ওরা না পেয়ে না খেয়ে ইহুদি আর খ্রিস্টানদের দালালি করে। ইনশাআল্লাহ এই ইসলামকে পক্ষে আঁকড়ে ধরবা তো তোমরা? জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর এই দ্বীনকে জিন্দা করবার জন্য মেহনত করবা তো তোমরা? এই পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাবে তো তোমরা? আর মুসলমানের যে সমস্ত বাচ্চারা দালালি না পেয়েও ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাচ্ছে, ওদেরকে বুঝায় আবার নিজেদের ঘরে ফিরে আনবে তো? যারা আব্রাহাম লিঙ্কন আর কার্ল মার্ক্সদের থিওরি বাস্তবায়ন করার জন্য জীবন দিতে চায়, ওদেরকে বোঝাবা গাধার বাচ্চা গাধা, আব্রাহাম লিঙ্কন আর কার্ল মার্ক্সের জন্য জীবন দিয়ে লাভ নাই। জীবন দিবি তো নবী মুহাম্মদ আরবির দ্বীনের জন্য জীবন দে। ইসলামের এই শাশ্বত জীবন ব্যবস্থা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে কি থাকবে না? দুনিয়ার হাওয়া পরিবর্তন হতে শুরু হয়ে গেছে। দুনিয়ার হাওয়া পরিবর্তন হতে শুরু হয়ে গেছে। আবার দেখো নতুন করে তুরস্ক থেকে ইনশাআল্লাহ খেলাফতের আওয়াজ আসবে। আবার দেখো সেই মালয়েশিয়া থেকে নতুন করে ইসলামের সোনালী শাসনের ঝান্ডা উঠবে। আবার শাহজালাল শামাদ্দুমদের এই পবিত্র বাংলার মাটি থেকে ইসলামী খেলাফতের আওয়াজ উঠবে ইনশাআল্লাহ। আর এই ইসলাম দুর্দিনে আখেরি জামানায় ইসলামের দুর্বেদ্য দুর্গের নাম হলো কওমি মাদ্রাসা। কথা ঠিক না বেঠিক? এই কথা ইসলামের মূল স্পিরিট যতটা বলিষ্ঠভাবে, যতটা স্বকীয়তার সাথে এখনো এই পৃথিবীতে কওমি মাদ্রাসাগুলো মাথা উঁচু করে শিক্ষা দিচ্ছে, এটা আজকের 21শ শতাব্দীর এক বিস্ময়। কাজে এই মাদ্রাসাগুলোকে দিনের দুর্গ হিসেবে তোমরা হেফাজত করবে তো? যার যতটুকু সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় করবা তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন হাতটা উঠান একটুখানি, একটু। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন।